মমতা বন্দ্যোপাধ্যায়ের চৈতন্য হোক, ভোটে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের সাধুরা নাক গলাচ্ছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরের দিনই প্রতিক্রিয়ায় জানিয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। সন্ন্যাস জীবনে স্বামী প্রদীপ্তানন্দ নামে পরিচিত কার্তিক মহারাজ মুর্শিদাবাদ এবং সীমান্তবর্তী এলাকায় সেবা কাজের জন্য পরিচিত। ভারত সেবাশ্রম সংঘের গত কবছরে সেবা ধর্মে নিয়োজিত সন্ন্যাসীদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত কার্তিক মহারাজ ভোটে তৃণমূলের এজেন্টকে বুথে বসতে দেবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তাও মানতে নারাজ। সেবা কাজেই এখন রয়েছেন পুরুলিয়ায়, আর সেখান থেকেই ফোন বার্তায় তার বক্তব্য, মানুষ নিজে যা ভালো বুঝবে তার ভিত্তিতেই ভোটে মত প্রকাশ করেন, সেখানে সন্ন্যাসীদের মতামতের কোনো জায়গা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম করে যা বলেছেন তাতে ক্ষুব্ধও নন কার্তিক মহারাজ। তার কথায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলেছেন, কিন্তু মাথায় রাখতে হবে সন্ন্যাসীদের এমন কোনো লক্ষ্য থাকে না, সেজন্যই তারা সন্ন্যাস নেন, বলেছেন কার্তিক মহারাজ। আর তারপরেই বাংলার জীবনের নবজাগরণের পথিকৃৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমোঘ বাণীর পুনরাবৃত্তি করেছেন ভারত সেবাশ্রম সংঘের তরুণ সন্ন্যাসী কার্তিক মহারাজ। বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রীর চৈতন্য হোক। কোনো জায়গায় এটা আমি বলিনি, এবং এটা বলা বললেই যে মেনে নেবে আর বলা সাজেও না। আমি যেহেতু ভারত সরকারের সঙ্গে সন্ন্যাসী, আমাদের সংঘ রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে, মানুষের পাশে দাঁড়ায়। আমার তো এটা বিবেচনা, আমি কথা বলবো তো ওনাকে চ্যালেঞ্জ করা হয়েছে, উনি প্রমাণ দিক। আমাদের যারা শুভানুধ্যায়ী, যারা হিতৈষী, আইনের পরামর্শ নিচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় কিনা। আমরা কে প্রশংসা করলো কে প্রশংসা করলো না তার জন্য ভারত সেবাশ্রম সংঘ কোনো আসে যায় না। আমার তো আসে যায় না, আমি তো সন্ন্যাসী। তবে আমরা প্রার্থনা করি যাতে চৈতন্য তার উদয় হোক, শুভবুদ্ধি জাগরুক হোক। পরে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী এক্স বার্তায় জানিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের সমস্ত সেবাকর্মে উৎসর্গকৃত প্রাণ সন্ন্যাসীদের পাশে রয়েছেন তিনি এবং তার দল বিজেপি। বিষয়টি বিশাল ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত অভিযোগ করে বিজেপির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।